নির্বাচন আসবে ডিসেম্বর মাসে নির্বাচন দিবে এবং আমি মৃত্যুদণ্ড দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু সত্যের পথে থাকার কারণে আজ আমি মুক্ত, এমনটি জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিকেলে নেত্রকোনার মুক্তপাড়া মাঠে জেলা বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দীর্ঘদিন কারাবন্দী থাকার পর জনসম্মুখে এসে তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কঠোর অভিযোগ তোলেন। বাবর বলেন, আমাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য সরকার নানাভাবে ষড়যন্ত্র করছে। অন্যায়ভাবে কারাগারে আটকে রেখে শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয়েছে। তারা চেয়েছিল আমার কণ্ঠ স্তব্ধ করে দিতে, আমাকে রাজনীতি থেকে চিরতরে মুছে ফেলতে, কিন্তু আল্লাহর রহমতে আমি আজও আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, তারা চেয়েছিল -2 বাস্তবায়ন করতে। আমার ইমানি শক্তি এতটাই দৃঢ় ছিল যে কেউ আমাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি দাবি করেন, সত্যের পথ থেকে সরানো যায়নি বলেই তিনি মুক্ত এবং জনগণের ভালোবাসায় ফিরে এসেছেন। সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বাবর বলেন, ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গেলেও তারা এখনও ষড়যন্ত্র করছে, ক্ষমতার ফেরায় পায়তারা করছে, তারা দেশে অগণতান্ত্রিক শাসন চালু করতে চায়। তিনি বলেন, এই ষড়যন্ত্র রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জনগণকে সোচ্চার হতে হবে।